আসলে মর্গে জায়গা হচ্ছিল না, পুলিশ সেখানে হস্তক্ষেপ করে যে লাশের কোনো আসলে তালিকা হবে না। আমাকে ধরছে, শুরুতে আমার বাসায় আসছে, বাসায় আসার পর ওরা গতানুগতিক স্টাইলে সবার ফোন টোন চেক করতেছিল। তো বাসায় ঢুকে শুরুতে হচ্ছে ওদের কাছে যতটুকু আমার মনে হলো যে সবগুলো নথি ছিল, ডকুমেন্ট, যে ফেসবুক স্ট্যাটাস, তারপরে নাম্বার। তো এসে শুরুতে আমাদের একজন সমন্বয়ক ছিলেন যিনি হচ্ছে 9 দফার ঘোষণা করেন, হ্যাঁ, আব্দুল কাদের। আব্দুল কাদেরকে খুঁজতে আসছেন মূলত এখানে। ওনাদের কাছে কোন একটা নথিতে নিউজ আসছিল যে আব্দুল কাদের হয়তো বা আশেপাশেই আছে। এখানে আসার পর ওনারা আমার ডকুমেন্টগুলো পায়, আমার ডকুমেন্টগুলো মিলে যায়, আন্দোলনে কিছু প্রুফ পেয়ে যায়। পেয়ে যাওয়ার পর আমাকে বাসা থেকেই ডিরেক্ট গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এটা হচ্ছে জুলাইয়ের 28 তারিখ। তো নিয়ে যাওয়ার পর আমাকে ডিবিতে 2 দিন রাখা হয়, যেখানে হচ্ছে 2 দিন হচ্ছে আমাকে কোনো প্রকার গ্রেপ্তার দেখানো হয় নাই। এই 2 দিনে যত প্রকার জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে আমার সবগুলো ডকুমেন্ট তারা নিয়ে নেয়। নিয়ে যাওয়ার পরে ওগুলো যাচাই বাছাই করে আন্দোলন সংশ্লিষ্টতা বের করার পরে আমাকে 2 দিন পরে গ্রেপ্তার দেখায়। আমার আন্দোলনের জায়গাটা ছিল শুরুর দিকে আমি আন্দোলনে ইনক্লুড হয়ে হচ্ছে জুলাইয়ের 10 তারিখ থেকে খুব ওতপ্রোতভাবে জড়িত হই। তার আগে অনলাইনে ছিলাম। তো 10 তারিখ থেকে মূলত ফিল্ডে থাকা, মহাখালী থেকে শুরু করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এবং 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ থেকে শুরু করে পরের দিনগুলোতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছিলাম ওই জায়গাগুলোতে। তো সবশেষ আমরা যেদিন আমি 18 তারিখ যদি কথা বলি, 18 তারিখে আমরা যেদিন উত্তরায় ছিলাম, সেই উত্তরায় মোটামুটি যে পরিমাণ গণহত্যা চালায়, মূলত 18 তারিখ থেকে গণহত্যা শুরু হয় তাদের। তো 18 তারিখ যে গণহত্যা চালায়, সেই গণহত্যার সংশ্লিষ্ট অনেকগুলো ডকুমেন্ট তারা পেয়ে গিয়ে হচ্ছে মূলত আমার উপর খেপে যায় বেশি। আমি চাচ্ছিলাম যে আসলে তখন পুলিশ, আমি যখন মেসাকা চলছিল তখন গণহত্যার এক পর্যায়ে সন্ধ্যা 7টা কি 8টার দিকে আমি উত্তরা আধুনিক মেডিকেলে যাই। ওই দিন আমরা 18 তারিখে শুরুতে 7-8টা কলেজ ছিল, আমরা 10টায় হচ্ছে জসিমউদ্দিনের সামনে থেকে শুরু করে আমরা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ের দিকে আগাচ্ছিলাম টিম নিয়ে। তো 10টায় আমরা মিছিলটা শুরু করি, বাট 10:30 থেকে ওদের টিএসএল ফোটানো শুরু হয়। তারপরে শুরু হয় নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে, আশেপাশে যে উত্তরা বেস্ট যে বিশ্ববিদ্যালয় ছিল সবগুলো বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে স্টুডেন্ট এঙ্গেজ হতে শুরু করে, এবং 11টা কিংবা 11:30 নাগাদ হচ্ছে মূলত মূল ঝামেলাটা শুরু হয়। এবং পুলিশ গোলাগুলি শুরু করে 11:30 নাগাদ। তখন তাদের সাথে যুবলীগ এবং ছাত্রলীগের গুন্ডারা যোগ দেয়, যারা হচ্ছে সশস্ত্র ছিল। এবং সেখানে আপনি স্কয়ার বিল্ডিংটা চিনবেন উত্তরায়, স্কয়ার ভবনের উপর থেকে গুলি করছিল, 7 ফ্লোর কিংবা 8 ফ্লোর থেকে গুলি করতেছিল তারা বিল্ডিং এর উপর থেকে। এবং সেগুলো ওই ছাত্রলীগ যুবলীগের কর্মীরাই, সবার সিভিল ড্রেস ছিল। আমরা ফোনে ক্যামেরা জুম করে আসলে দেখতেছিলাম ওরা কারা। হ্যাঁ, তো তখন দেখলাম যে সিভিল ড্রেসের লোকজনই গুলি করছিল, এবং তাদের এই গুলিগুলি ছিল পুরোটাই টার্গেটেড, হয় বুকে পড়তেছে বা কারো মাথায় পড়তেছে। আমি এখানে একটা স্মৃতি শেয়ার করি, সেটা হচ্ছে একটা মুরব্বীকে দেখছিলাম যে সকাল থেকে উনি বোতল কুড়াচ্ছিলেন, বোতল কুড়াইতে কুড়াইতে 3-4টা বস্তা অলরেডি জমা করে ফেলছেন। তো উনি জোহর নাগাদ উনি হচ্ছে ওনার গুলিটা লাগে, মাথার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায় ওই মুরব্বীর। উনি ওখানে স্পট ডেথ এভাবে। এবং যখন মূলত হতাহতের জায়গাটা বাড়ে, সেটা হচ্ছে নর্দার্নের একই সাথে 3 জন স্পট ডেথ হয়ে যায় আমাদের। তো নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে 3 জন একসাথে ডেথ হওয়ার পরে হচ্ছে আমরা সংঘর্ষটা আসলে বেড়ে যায়। তখন একটা পর্যায়ে মানে 2টা কিংবা 3টার পর থেকে আসলে সংঘর্ষটা গণ আন্দোলনের একটা রূপ নেয়, আমাদের আন্দোলনটা একটা গণ আন্দোলনের রূপ নেয়। তো তখন দেখলাম যে বাসার উপর থেকে আন্টিরা, আমরা আগুন ধরানোর মতো কিছু পাচ্ছিলাম না, তখন বাসার উপর থেকে আন্টিরা পর্দা দিচ্ছিলেন যে আগুন ধরানোর জন্য। আঙ্কেলরা খাবার নিয়ে আসতেছেন, আন্টিরা নিজেদের বাসায় যে রান্না ছিল ওইগুলো দিচ্ছেন। তো এবং তখন হচ্ছে র্যাব, বিজিবি সহ সবগুলো বাহিনী সশস্ত্র গুলি করা শুরু করছে, সবগুলো সশস্ত্র বাহিনী। তো তখন গিয়ে আমরা হচ্ছে একবার সেক্টরের ভিতর ঢুকছি, আবার সেক্টরের বাইরে বের হচ্ছি, এরকম চলতেছে। তো এবং লাশের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, এবং এমন পর্যায়ে হয়েছে সন্ধ্যার দিকে, যদি নাসির আপনাকে আমি বলি, সেটা হচ্ছে সন্ধ্যার দিকে তারা নেট অফ করে দেয়। আমরা হচ্ছে অনলাইনে যে কোনো আপডেট দিব সেটা পাচ্ছিলাম না। তো তখন দুইজন সমন্বয়কের সাথে পরিচয় ছিল, যাদেরকে আসলে রিচ করতে পারি নাই। তখন আমি চাচ্ছিলাম যে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যারা অন্তত এরিয়ার বাইরে আছে তাদেরকে আমি নিউজগুলো দিই আসলে কী পরিমাণ হতাহত হয়েছে। এবং উত্তরা আধুনিক মেডিকেলের আপনি মর্গে যখন যাবেন, ওই দিনটাদের কথা বলতেছি, যে আসলে মর্গে জায়গা হচ্ছিল না। সবাই ঢুকাচ্ছে, মারা যাবে, এরকম একটা সিচুয়েশন সবার। বাট কাকে রেখে কাকে চিকিৎসা দিবে, তখন ওই এরকম হজবরল একটা অবস্থা হয়ে যায় হসপিটালের মর্গের ভিতরেই। তো
সেখান থেকে আপনার নর্দানের যে ভাইরা ছিল, একজন নর্দানের লাশ একটা বের করতেছিল ওই দিনই। তো হতাহতের জায়গাটা বলি, সেখানে আপনার স্কুল কলেজ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত সমানভাবে সবাই আহত হয় সেদিন। এবং পুলিশের একটা বিষয় আমি স্বীকার করি, সেটা হচ্ছে যখন লাশের তালিকা হওয়ার ব্যাপারে বলতেছিল, দু একজন পুলিশ সেখানে হস্তক্ষেপ করে যে লাশের কোনো আসলে তালিকা হবে না। তো সে জায়গা থেকে আমার যে কজন সাংবাদিকের সাথে পরিচয় ছিল, আমি সবাইকে ট্রাই করছি যে আসলে বিষয়গুলো জানানোর। এগুলো আসলে বিষয়গুলো নেট অফ করে দেওয়ার মানেটা হচ্ছে ওনারা চাচ্ছে না যে বিষয়গুলো বাইরে যাক। এবং তখন মানে সিচুয়েশন এমন হয়েছে যে বিকেলবেলার সময়টাতে আপনার মাইকে ঘোষণা হচ্ছে যে সবাই আপনারা আসুন, নামুন রাস্তায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা গণ আন্দোলন, আসলে 18 তারিখের পর থেকে এটা গণ আন্দোলন হিসেবে রূপ নেয়।